আসসালামু আলাইকুম। আইরা সেলাই ঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার সাইড ফাড়ার একটা সেলাই। সবাই খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি ওই ফাড়ার ওই দিক প্রথম পার্টটা সিঙ্গেলভাবে সেলাই করে নিলাম। এরপরে ফিনিশিংটা ভালো করে দিলাম যেন কোনো দিকে ফুলা ফাঁপিয়ে না থাকে। এরপরে উল্টিয়ে চাপ সেলাইটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফিনিশিং আসতেছে, কোথাও দিয়ে একটু দলা পেকে নাই। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। ফাড়ার মেইন দিকটাতেই আমি দুইটা ব্যাক স্টিক দিয়ে দিলাম যেন একটু ছিঁড়ে না যায়। দেখুন কত সুন্দর করে ফাড়ার সাইডটা কত সুন্দর করে ফিনিশিং দিয়ে ইয়ে করে দিলাম। এরপরে নিচটা সেলাই করে গলাটা আগেই বসিয়ে নিয়েছি। বসানোর পরে সাইডগুলো সেলাই করতেছি। নিচের সাইডটা সেলাই করে দিলাম সিঙ্গেল পার্টে। এখানে একটা লেস বসাবো। লেসটা দেখুন কত সুন্দর করে বসাচ্ছি যেন কোথাও দিয়ে একটু সেলাই গ্যাপ না উঠে, ওই দিকে লক্ষ্য রেখে সেলাই করে ফেললাম। আমি শুধু সামনের সাইডেই লেসটা বসিয়েছি। হাতে নিচ দিয়ে একটা ডিজাইন করতেছি, উপর সাইড করে নিচে একটা কাপড় দিয়ে উপরের সাইড করে একটা লেস বসিয়ে এরপরে কাপড়টাকে উল্টিয়ে দিব। উল্টানোর পরে একটা চাপ সেলাই করে নিলাম। দেখুন কত সহজে আমি চাপ সেলাইটা বসিয়ে নিচ্ছি। আশা করি বুঝতে পারতেছেন আপনারা। এরপরে নিচে আরেকটা লেস দিব যেন জিনিসটা অনেক বেশি ফুটে, সুন্দর দেখায়। দেখুন কত সুন্দর হচ্ছে। কাজ আসলে করতে গেলে অনেক ইজি, আর না করতে পারলে তো কষ্টই। দেখুন আমার ফাইনাল লুকটা ড্রেসের। আমি গলায় এই ডিজাইনটা করলাম, নিচে দিয়ে একটা